হ্যালো বন্ধুরা, সম্প্রতি অতীতের স্মৃতির আলোচনায় প্রথমেই সকলকে স্বাগত জানাই। মুঘল ইতিহাসের স্মৃতিতে কান পাতলেই শোনা যায় উচ্চাকাঙ্ক্ষী সর্বোচ্চ ক্ষমতাধারী সম্রাজ্ঞী নূরজাহানের নাম। আজ আমরা ইতিহাসের এই পর্বে আলোচনা করব মুঘল সম্রাট জাহাঙ্গীরের সহধর্মিণী সম্রাজ্ঞী নূরজাহান কীভাবে সম্রাট জাহাঙ্গীরের জীবনে এলেন এবং রাজদরবারের ক্ষমতার শীর্ষে পৌঁছেছিলেন। তাই চলুন জেনে নেওয়া যাক মুঘল সম্রাজ্ঞী নূরজাহান সম্পর্কিত জানা অজানা নানান তথ্য সমৃদ্ধ ইতিহাস। নূরজাহানের পিতা মির্জা ঘিয়াস বেগ আদিতে পারস্যের তথা ইরানের অধিবাসী ছিলেন। তিনি দারিদ্র দশা থেকে মুক্তিলাভের আশায় ভারতে আসেন। পথিমধ্যে 1576 খ্রিস্টাব্দে কান্দাহারে তার এক কন্যার জন্ম হয়। এই কন্যার নাম দেন মেহেরুন্নেসা। ঘিয়াস বেগ সম্রাট আকবরের অধীনে সাধারণ চাকুরি নেন, কিন্তু তার যোগ্যতা ও প্রতিভার বলে দ্রুত চাকুরিতে উন্নতি লাভ করেন। মির্জা ঘিয়াস বেগ তার কন্যা মেহেরুন্নেসার সুশিক্ষার বন্দোবস্ত করেন। কন্যার 17 বছর বয়সে তাকে আলীকুলি বেগ বা শের আফগান নামে এক পার্শ্বিক যুবকের সঙ্গে বিবাহ দেন। আলীকুলির সাহস ও বীরত্বে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট আকবর তাকে শের আফগান উপাধি দিয়েছিলেন। জাহাঙ্গীরের সিংহাসনে বসার পর শের আফগানকে বর্ধমানের জায়গিদার নিযুক্ত করা হয়। এই সময় বাংলায় আফগান শক্তি পুনরায় মোগলদের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা চালায়। আগ্রায় সংবাদ আসে যে শের আফগান বাংলার বিদ্রোহীদের পক্ষ নিচ্ছেন। জাহাঙ্গীর তার সম্পর্কিত ভ্রাতা কুতুবউদ্দিনকে বাংলার সুবাদার পদে নিয়োগ করেন এবং শের আফগানকে আগ্রায় ফেরত পাঠাতে নির্দেশ দেন। কুতুবউদ্দিন সৈন্যদলসহ বর্ধমানে চলে আসেন এবং শের আফগানকে তার দরবারে হাজিরা দিতে আদেশ দেন। শের আফগান একাকী অনুচর নিয়ে কুতুবউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, কিন্তু কুতুবউদ্দিন অকস্মাৎ তাকে বন্দি করার আদেশ দিলে শের আফগান অস্ত্রের আঘাতে কুতুবউদ্দিনকে নিহত করেন। মোগল রক্ষীরা শের আফগানকে তৎক্ষণাৎ নিহত করে। বর্ধমানে এখনও শের আফগান ও কুতুবউদ্দিনের কবর পাশাপাশি দেখা যায়। মোগল কর্মচারীরা শের আফগানের পত্নী মেহেরুন্নেসা ও তার শিশু কন্যা লাডলি বেগমকে আগ্রায় মোগল দরবারে পাঠিয়ে দেয়। সম্রাট জাহাঙ্গীরের আদেশে মেহেরুন্নেসাকে মোগল হারেমে প্রবীণা সেলিমা বেগমের অভিভাবকত্বে রাখা হয়। ওপরের ঘটনার 4 বছর পরে 1611 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীর মিনা বাজারে মেহেরুন্নেসাকে দেখেন এবং তার সৌন্দর্য ও আভিজাত্যে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন। ক্রমেই মেহেরুন্নেসা জাহাঙ্গীরের প্রধানা মহিষীর স্থান নেন এবং রাজকার্যে অংশ নেন। জাহাঙ্গীর তার নাম দেন নূরজাহান বা জগতের জ্যোতি বা জগতের আলো। এই বিবাহের সময় মেহেরুন্নেসার বয়স ছিল 35 বছর, কিন্তু তার সৌন্দর্য তখনও ছিল অম্লান। এই পরিণত যৌবনেও তিনি ছিলেন অসামান্য সুন্দরী। তার বুদ্ধিমত্তা ও ব্যক্তিত্ব তার লাবণ্যকে মহিমান্বিত করেছিল। পারসিক সংস্কৃতি ও শিক্ষার অধিকারিণী নূরজাহানের সংস্কৃতি চেতনা ও রুচি অত্যন্ত উন্নত ছিল। তার বুদ্ধিশক্তি ও উপলব্ধি প্রখর ছিল। যে কোনো জটিল রাজনৈতিক সমস্যাকে তিনি দ্রুত বুঝে নিতেন এবং দূরদৃষ্টি রেখে সিদ্ধান্ত নিতেন। সাহিত্য, শিল্প ও সৌন্দর্যের প্রতি তার বিশেষ আকর্ষণ ছিল। তিনি মুখে মুখে ফার্সি কবিতার চরণ তৈরি করে জাহাঙ্গীরের কথার উত্তর দিতেন। কাব্যপ্রাণ সম্রাট তার পত্নীর এই গুণে অত্যন্ত মুগ্ধ ছিলেন। নূরজাহান পোশাক পরিচ্ছদ অলঙ্কারের নূতন নূতন শৈলী আবিষ্কার করতেন। তার রেশমি জমিদার পোশাকের স্টাইল বিশেষ বিখ্যাত ছিল। মোগল অভিজাতরা তাদের পরিবারের রমণীদের এই মহিষীর কাছে আদব কায়দা ও সহবত শিক্ষা করতে পাঠাতেন। নূরজাহানের প্রভাবে জাহাঙ্গীর পুরোপুরি আমোদপ্রিয় আরামপ্রিয় ব্যক্তিতে পরিণত হন এবং নিজ রাজপদের দায়িত্ব ভুলে যান। জাহাঙ্গীর একসময় মন্তব্য করেন যে রাষ্ট্রের দায়িত্ব বহনে নূরজাহান তার বিজ্ঞতার জোরে পারদর্শিনী এবং তিনি নিজে
এক বোতল মদ্য ও এক খণ্ড মাংস পেলেই আনন্দিত থাকবেন। জাহাঙ্গীরের আমোদ প্রবণতাকে নূরজাহান বিপজ্জনকভাবে বাড়িয়ে তাকে রাজকার্যে উদাসীন ও অবহেলা পরায়ণ করেন। এই সুযোগে নূরজাহান সম্রাটের সকল ক্ষমতা হস্তগত করেন। এই ক্ষমতালোভী প্রভুত্ব পরায়ণা বেগম তার স্বামীকে আরাম ও প্রমোদের পিচ্ছিল ও ধ্বংসকর পথে ঠেলে দেন। ফলে জাহাঙ্গীর রাজদণ্ড ছেড়ে সুরাপাত্রকেই সার জ্ঞান করেন। তার স্বাস্থ্য দ্রুত ভেঙে পড়তে থাকে। নূরজাহানের চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য ছিল তার অদম্য উচ্চাকাঙ্ক্ষা। এই উচ্চাকাঙ্ক্ষা তাড়িত হয়েই তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রাস করতে উদ্যত হন। মোগল সম্রাট জাহাঙ্গীরের অন্ধ পত্নী প্রেম ও কাজে অনীহা নূরজাহানের উচ্চাকাঙ্ক্ষার আগুনে ঘৃতাহুতি করে। নূরজাহান জাহাঙ্গীরকে হাতের পুতুলে পরিণত করেন। তিনি তার পিতার পরিবারের লোকজনদের উচ্চ পদে নিয়োগ করে দরবারে একটি নিজস্ব গোষ্ঠী গড়ে তোলেন। ইতিহাসে এই গোষ্ঠী নূরজাহান চক্র নামে খ্যাত। ডক্টর বেনি প্রসাদের মতে 1611 থেকে 20 খ্রিস্টাব্দ পর্যন্ত নূরজাহান চক্রের ভেতর সম্রাজ্ঞী তার পিতা ও ভ্রাতা ছাড়াও যুবরাজ খুররম তথা শাহজাহানও ছিলেন। 1620 খ্রিস্টাব্দের পর নূরজাহান বুঝতে পারেন যে তার স্বামীর স্বাস্থ্য ভেঙে পড়ছে। যদি স্বামীর মৃত্যু হয় তাহলে তার ক্ষমতা নষ্ট হতে পারে। এ কথা ভেবে তিনি সিংহাসনের উত্তরাধিকারী যুবরাজ খুররমকে নিজ গোষ্ঠীর ভেতর আনতে চেষ্টা করেন। তিনি তার ভ্রাতস্পুত্রী আরজুমন্ত বানু বেগম অর্থাৎ মমতাজ মহলের সঙ্গে খুররমের বিবাহ দেন। মমতাজ ছিলেন নূরজাহানের ভ্রাতা আসফ খাঁর কন্যা, কিন্তু খুররম তার বিমাতার ক্রিয়ানক হতে রাজি ছিলেন না। খুররমও ছিলেন তার বিমাতার মতোই উচ্চাকাঙ্ক্ষী। নূরজাহানের ভ্রাতস্পুত্রী বানু বেগম অর্থাৎ মমতাজ মহলও তার স্বামী যুবরাজ খুররমের পক্ষ নেন। এজন্যে বেগম নূরজাহান যুবরাজ খুররমকেই দমিয়ে দেওয়ার চেষ্টা করেন। এইভাবে দীর্ঘদিন রাজমহিষী নূরজাহান সাম্রাজ্যের আসল কর্ত্রী হয়ে মুঘল সাম্রাজ্য ও রাজদরবার পরিচালনা করেছিলেন। আজকের আলোচনা এখানেই ইতি টানিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।